আবদুল্লাহর পুত্র, মুহাম্মদের পুত্র সালেহ, আল্লাহ রহম করুন ও তার আপনাদের সন্তুষ্ট হন। সাইয়েদ আবদুল্লাহ পূর্বসূরিদের প্রত্যেক শাইখের নূরই এই সম্মানিত দেহ ও সম্মানিত পদমূলে থেকে অবিরাম বিকীর্ণ হতো, নূরের পর নূর। এমনও বলা হতো ইউসুফ, তবু আমি তাতে কোনো খুঁত বা সন্দেহ দেখি না। তিন এ ধর, তিন এ ঢোকো। জুমার দিনে শহরের অধিকাংশ মানুষ তার সাথে বের হতো, এবং যখন তারা পৌঁছাতো তখন তার খাদিম বলতো, আল ফাতিহা বন্ধ। এবং একইভাবে তিনি তার মসজিদের কিবলা দিকে থাকা আসবিতে বসতেন, এবং তিনি আসবি থেকে বের হয়ে পীর রাজি কূপের নিকটে ও তুরবাহের পাশে ওয়ার্দ পাঠ করতেন। জোহর আজানের নামাজ, কোরআনে নিমগ্ন, অসুখ সফর সরই কাজ ছাড়া অবিচল সালাফি ধারা। পূর্বসূরীরা তাদের সময় রক্ষা করতেন, তাদের প্রতিটি মুহূর্ত নিয়ন্ত্রণ করতেন, এবং খ্যাতি অপছন্দ করে লোকচক্ষুর আড়ালে থাকতেই পছন্দ করতেন। এবং তারা কামনা বাসনা প্রত্যাখ্যান করেছিল, তাই তাদের ধর্মে বরকতপূর্ণ হয়েছিল। তাকওয়া। পোশাক, খাবার ও পানীয়তে কৃত্রিমতা। তিনি সা কৃত্রিমতা করেননি। তিনি বলেন, আমি এবং আমার উম্মতের সৎকর্মশীলরা কৃত্রিমতা থেকে মুক্ত। আমি এবং আমার উম্মতের সৎকর্মশীলরা কৃত্রিমতা থেকে মুক্ত। তারা মুসাফাহার সুন্নত পালনের অনুমতিতে একত্রিত হতেন, যাতে আল্লাহর জন্য ভ্রাতৃত্ব, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য আনুগত্য এবং আল্লাহর জন্য পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পায়। মুসাফাহা বিদ্বেষ দূর করে। রাসূলুল্লাহ বলেন, মুমিনরা একে অপরের দিকে ভালোবাসা, সম্মান, আনুগত্য ও স্নেহের সাথে হাত বাড়িয়ে দেয়। এটি অন্তরে ঈমান বৃদ্ধি করে এবং ক্ষমা এনে দেয়। যখন দুজন মুসলমান মিলিত হয় এবং মুসাফা করে, তখন আল্লাহ তাদের বিচ্ছিন্ন হওয়ার আগেই ক্ষমা করে দেন।
বিশ্বাসীদের। এভাবেই কিছু সাহাবী বলতেন, আমি রাসূলুল্লাহ সা এর চেয়ে বেশি কাউকে তার সঙ্গীদের মুখে হাসি ফোটাতে দেখিনি। তার সঙ্গী মনে করত যে সেই তার কাছে সৃষ্টির মধ্যে সবচেয়ে সম্মানিত, কারণ সে তার উদারতা, প্রফুল্লতা, স্নেহ ও করুণা দেখতে পেত। আমার প্রতিপালকের দরুদ ও সালাম তার উপর বর্ষিত হোক। এভাবে এভাবেই জুমা ও অন্যান্য দিনেও তাদের সমাবেশ হতো এবং তারা জ্ঞানী ও তাকওয়াবান বড়দের চারপাশে সমবেত হয়ে তাদেরকে সম্মান করত। এগুলো এমন পথ ছিল যা শোধন করত, শিষ্টাচার শেখাতো এবং পথকে বহু বাহ্যিক বিঘ্ন ও বিভ্রান্তি থেকে রক্ষা করত। এবং মিথ্যা ও অবক্ষয়ের নানা কারণ থেকেও তারা নূরের লোকদের চারপাশে সমবেত হতো। জ্ঞানের নূর, তাকওয়ার নূর এবং বেলায়েতের নূর। প্রত্যেক মুনাফিক আমার নেতা। যদি সে তোমাদের নেতা হয়, তবে তোমরা ও তোমাদের প্রতিপালককে অসন্তুষ্ট করেছ। নেতা মুহাম্মদ। সে যদি ফাসিক অপরাধী হয়, তাকে কিভাবে সাইদি বলা যায়? যেমনটি আপনি এই খবরগুলোতে শুনেছেন, আদ্রামাউদের শহর ও গ্রামগুলোর সাধারণ অবস্থা এমনই ছিল। তারা তাদের বড়, সৎকর্মশীল এবং আলেমদের চারপাশে সমবেত হতো, তাদের কাছে বিষয়গুলো ফিরিয়ে দিত এবং তাদের মতামত অনুযায়ী কাজ করত। এভাবেই আল্লাহ তাআলা তাদের দিকে তাকাতেন। আর উল্লেখ করা হয়েছে যে এই জীবনীগুলোতে নম্রতা ছিল। জীবন আর এমন কিছুতে নষ্ট হয় না যাতে কোনো উপকার নেই, বরং যা ক্ষতি করে তাতে নষ্ট হয়। জীবন এমন কিছুতে ব্যয় হয় যা মন্দ ডেকে আনে, যার হৃদয়কে অন্ধকার করে, যা মুখকে সত্য থেকে ফিরিয়ে দেয়, যা অসন্তুষ্টিতে ফেলে দেয়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে আশ্রয় চাই। আর কোনো ব্যক্তির ইসলামের সৌন্দর্য উৎকর্ষের অংশ হলো তার জন্য অপ্রাসঙ্গিক, তার ধর্মের জন্য গুরুত্বপূর্ণ নয় এমন বিষয় ত্যাগ করা। তারকু মা লা ইয়ানি। এই ব্যক্তি উত্তম ইসলাম সম্পন্ন মুসলিম। ইসলামের সৌন্দর্যের অংশ হলো যা তার সঙ্গে সম্পর্কিত নয় তা ত্যাগ করা। তাহলে যা তার ক্ষতি করে তাতে লিপ্ত হওয়া এবং যা তাকে নষ্ট করে তাতে সময় নষ্ট করার কি হবে? আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে আশ্রয় চাই। লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা কি জানো, যখন হাবিব আবদুল্লাহ বিন হুসাইন এবং তার ভাই হাবিব তাহির বিন হুসাইন বিন তাহির জ্ঞান অর্জনের দিনগুলিতে তাদের সময় কাজে লাগাতেন, তারা ভাবলেন এবং বললেন, খাওয়ার সময়টা আমাদের কোনো উপকার ছাড়াই কেটে যায়। সারাবো। সে যখন খায়, তখন তুমি পড়বে, সে শুনবে এবং উপকৃত হবে। যখন সে শেষ করবে, তখন দ্বিতীয় জনকে বইটি দেবে, সে খাবে এবং প্রথমজন বলবে, যাতে খাওয়ার সময়টা কোনো উপকার ছাড়া নষ্ট না হয়। তাই সে তার জন্য এই ব্যবস্থা করেছিল। আল্লাহর সন্তুষ্টি তাদের উপর বর্ষিত হোক। বড় ঘড়ি যখন ছড়াতে শুরু করলো, আবদুল্লাহ ইবনে হুসাইনের যুগে এক ব্যক্তি তাকে একটি ঘড়ি দিল। বলল, আপনারা সময়ের ব্যাপারে যত্নবান, এই ঘড়ি সময় ঠিক রাখতে সাহায্য করবে। তিনি রেখে দিলেন। কিছুদিন পর জিজ্ঞেস করলেন, ঘড়ি কি হলো? সে বলল, বন্ধ। তিনি বললেন, চাবি দাওনি? সে বলল, সময় পাইনি। তিনি বললেন, তাহলে এটা সময় বাঁচায় নাকি নষ্ট করে? আমার বলারও সময় নেই। ব্যাস, যথেষ্ট। পরিবার ও তার সব সন্তান এখন রাত ও দিনের সময় আমার কাছে সৎ কাজে নিমগ্ন।
রমজানে আমাদের অতিরিক্ত কাজ বাকি আছে। তোমাদের মধ্যে কেউ কি আমার কাছে তার সময় বিক্রি করবে? যে সময় বিক্রি করবে তার উদ্দেশ্য হলো সময়ের মূল্য সম্পর্কে তাদের সচেতন করা। হায়, যদি সময়কে কোনো কিছুর বিনিময়ে কেনা যেত, যাতে রমজানে কাজ বাড়ানো যায়, কারণ রমজানে অতিরিক্ত ইবাদত ও সৎ কাজের প্রয়োজন হয়। লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবেই তিনি বলেন। পূর্বসূরীরা এবং তাদের পূর্ববর্তীরা চলে গেছেন এবং তাদের আকাঙ্ক্ষা ছিল মহৎ গুণাবলী ও অনুগ্রহ অর্জন করা। তারা প্রতারণামূলক দুনিয়াকে প্রত্যাখ্যান করেছিল এবং এর জন্য চেষ্টা করেনি। যে আসতো সে দান করতে উদ্যোগী হতো। তাদের দরিদ্ররা ছিল স্বাধীন নিয়ে এবং ধনীরা আল্লাহর পথে সওয়াবের আশায় ব্যয় করত। তাদের পোশাক ছিল তাকওয়া, তাদের চিহ্ন ছিল লজ্জা এবং তাদের উদ্দেশ্য ছিল কথায় ও কাজে পরমময় আল্লাহ। আমিন। বিসমিল্লাহ। আল্লাহ আপনাদের প্রতি সন্তুষ্ট হন। হাবিব উমর বিন তাহিরের উল্লেখ, উপকারী ফিরে ইন্তেকাল, পুত্রের উত্থান। খুতবা। আলজামে নামে পরিচিত। তিনি সুগন্ধি পছন্দ করতেন ও নিজে ব্যবহার করতেন। স্বদেশী আগত সবাইকে তিনি ভালোবাসতেন, চাইতেন তারা শ্রেষ্ঠ পোশাকে আসে। ট্রাইউনের মানুষদের কাছে তার মর্যাদা ছিল অসাধারণ। সুলতানদের দরজায় যাতায়াতকারীরাও তার সাথে বসেন। মসজিদ থেকে প্রায় 70 জন ও তাদের সৈন্য এসে বরকত ও সুপারিশ চাইত। সাহাবা, আত্মীয় ও বিশেষ সঙ্গীদের মতো তার যাত্রা ব্যবস্থা পরিচিত ছিল। তারিমে তার নির্দিষ্ট সফরত ছিল। ভ্রমণকারীদের সঙ্গীরা সবার কাছে সুপরিচিত ছিল, সবার মঙ্গল কামনা করতেন। তারপরে তার পুত্র উমর বিন তাহা তার স্থলাভিষিক্ত হন। এখানে তার কিছু খবর ও অবস্থার কথা উল্লেখ করা হয়েছে। শরীয়ত ও সম্মানিত সুন্নার মাপকাঠিতে পরিমাপ করা সৌন্দর্যপূর্ণ চেহারা, যা তা অতিক্রম করে না। তার প্রকাশেও কামাল ছিল। স্বল্পের শিরার সঙ্গে তার নিবিড় সংযোগ ছিল এবং তিনি আল কুশায়রির রিসালাহ পড়তে ভীষণ অনুরাগী ছিলেন। ইমাম আল কুশায়রির রিসালাহ পূর্ব ও পশ্চিমে উম্মাহ সজ্জনদের মধ্যে প্রসিদ্ধ গ্রন্থগুলোর একটি। এতে তিনি ইয়াকিন, তামকিন ও হাকাইকের অধিকারী আগের মহানদের সিরাত বর্ণনা করেছেন এবং তাদের কিছু উক্তি ও আধ্যাত্মিক অবস্থা উল্লেখ করেছেন। গ্রন্থটি উপকারী ও ফলপ্রসূ অধ্যায় সুবিন্যস্ত। সালাফুস সালিহিন এটিকে ভালোবাসেন। হয়তো আপনাদের মধ্যে অনেকেই এটি পড়েননি, চেনেন না বা আল কুশায়রির রিসালাহ দেখেননি। ইহসানের গ্রন্থগুলোর একটি, যা সজ্জনদের মাঝে প্রসিদ্ধ ছিল। তারা এটিকে ভালোবাসতেন এবং এর উপকার ছিল মহান। ইমাম আল কুশায়রি রহ এর রিসালাহ, এতে তিনি তাসাউফের লোকদের পথধারা উল্লেখ করেছেন, তাদের অনেক বড় বড় ব্যক্তিত্বের কথা এনেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে শির ও তরিক সম্পর্কিত তাদের কিছু উক্তিও লিপিবদ্ধ করেছেন। أشهد أن لا إله
আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। ইমাম এই বিখ্যাত রিসালাহ রচনায় আত্মনিয়োগ করেছিল, আর তখন আমাদের মতো নানান গ্রন্থ পাঠ সহজ করে দেওয়া এমন সব মাধ্যমও ছিল না। তেমনি আমাদের এখানকার কিছু বড় মুফতি তারিমের শাইখ আবু বকর খতিবের মতো কিছু উত্তরে উল্লেখ করেছেন, সাদা কাগজের স্বল্পতার কারণে আমরা উত্তর সংক্ষিপ্ত করেছি, কারণ তার কাছে সাদা ফাঁকা কাগজই ছিল না, লেখার কাগজই ছিল না, তাই জবাবটি বিস্তারিতভাবে লিখতে চাইও পারতেন না, কিছুই তার কাছে ছিল না। কারণ আমাদের এখানে যেসব সাদা কাগজ আবর্জনায় ফেলে দেওয়া হয়, তাহলে হয়তো প্রাচীন যুগের 4-5 জন আলিমের বহু বই লেখার জন্যই যথেষ্ট হয়ে যেত। লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি বলেন, আমি একদিনে 9টি কুরআশ লিখেছি। তাদের কাছে কুরআশ বলতে 10টি পাতা বোঝায়, অর্থাৎ 20 পৃষ্ঠা। 10টি পাতা, দুখানা করে 20 পৃষ্ঠা, তাই প্রতি 10টি পাতাকে তারা কুরআশ বলতো। 9টি কুরআশ মানে 90টি পাতা, 90টি পাতা মানে 180 পৃষ্ঠা। এগুলো তিনি একদিনেই লিখেছিলেন। ইমাম নববীর গ্রন্থাবলী তার জীবনকাল জুড়ে ভাগ করলে প্রতিদিন একটি করে কুরআশ পড়ে। প্রতিদিন 20টি পাতা মানে 40 পৃষ্ঠা। এটা দিনে গড়ে মাত্র 40 পৃষ্ঠা লেখা। এর বাইরে আছে মূল রচনা করা, আছে পাঠ অধ্যয়ন। এটা তো শুধু তার রচনা সমূহের হিসাব। তারপরও সে সময় তখন কোথায়? তিনি মাত্র 45 বছর বেঁচে ছিলেন। তার রচনাগুলো যখন ভাগ করে দেখা হলো, তখন প্রায় প্রতিদিনের জন্য একটি করে কুরআশ পড়ে। Error underscore no underscore translation. ইমাম নববীর গ্রন্থাবলী বিভিন্ন জাতি ও গোষ্ঠীর নিকট পৌঁছেছে। আল্লাহ তাবারাকা ও তাআলার সন্তুষ্টি তাদের সবার উপর বর্ষিত হোক। তিনি প্রতিদিন জোহরের পর সালাতে কুরআন তিলাওয়াত করতেন। রাতের শেষ ভাগের তিলাওয়াতের অতিরিক্ত তিনি তাফসির পড়তেন প্রায় 15 মিনিট। প্রতিদিন তিনি 5-6 পারা তিলাওয়াত করতেন। একদিনে এটা তার ব্যক্তিগত পাঠ ও পড়ানোর পাঠ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবেই তারপরে তারা জিয়ারত পড়ে। বিসমিল্লাহ, আল্লাহ সন্তুষ্ট। প্রতি বছর তারই মাইনাতে জিয়ারত পৌঁছে সাদাত আল আব্দুল্লাহ বিন আশ-শাইখ, কারণ তাদের যদি তিনি সারিয়ার স্তম্ভের দিক দিয়ে প্রবেশ করতেন, অথবা যেভাবেই প্রবেশ করুন, বাম দিকে 3 ধাপ যান।
1350 হিজরি জমাদিউস সানির 20 তারিখে তিনি ইন্তেকাল করেন এবং রবিবার সকালে দাফন করা হয়। তার খতমের দিনে তারিম ও আইনাতের অধিকাংশ লোক উপস্থিত হয়েছিল। তার বয়স ছিল 63 বছর। নবী মোহাম্মদ সা আবু বকর, উমর ইবনুল খাত্তাব এবং উম্মুল মুমিনিন আয়েশা রা এর বয়সের মতো। তার 5 পুত্র ছিল: তাহা, মুহাম্মদ, আব্দুল কাদির, আব্দুর রহমান ও আশাইখ, এবং 4 কন্যা শাইখা। তিনি বলতেন, তারিম ও আইনাতে তার নির্দিষ্ট জিয়ারত রয়েছে। আমাদের আশপাশের এই এলাকার মানুষও তারিম ও আইনাতে যাতায়াতে যত্নবান ছিলেন, কারণ তারা অঞ্চলটির সঙ্গে এবং সেখানে সাহাবা, তারপর তাবেইন, তাবেইন, এরপর আহলে বাইতের যারা বসতি স্থাপন করেছেন তাদের সঙ্গে হৃদয়গত, রুহানি ও পারিবারিক বন্ধন অনুভব করতেন। তাদের মধ্যে প্রথম ছিলেন আলী খালিও কাসাম। 521 হিজরিতে তিনি তারিমে এসে এখানেই স্থায়ী হয়েছিলেন। ফলে উপত্যকার শ্রেষ্ঠ ব্যক্তি এবং সমস্ত সৎ আলেমদের এই অঞ্চল ও এর অধিবাসীদের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে ওঠে এবং তারা নিয়মিত যাতায়াত করতেন। সায়ুন থেকে তারিম পর্যন্ত পথ হাঁটলে অন্তত 6-7 ঘন্টা লাগত। তবুও তারা এভাবে যাতায়াত করতেন এবং জিয়ারত ত্যাগ করতেন না। তাদের মধ্যে হাবিব মুহাম্মদ ইবন হাদি আস-সাক্কাফ প্রতি বছর তারিম ও আশপাশে আসতেন। কখনো কখনো তারা নবী হুদ এর জিয়ারতের দিনগুলোকে আগমন সময় বানাতেন, আর ও আমাদের নবীর উপর সর্বোত্তম দরুদ ও সালাম বর্ষিত হোক। নবী হুদ যখন তারিমে পৌঁছালেন তখন তিনি তীব্র শীত দেখলেন এবং সায়ুনে ফিরে যাওয়ার ইচ্ছা করলেন। আমরা খবরটি জানতে পারলাম। তারা তাকে বলল, হাবিব আহমদ ফিরে যাওয়ার ইচ্ছা করেছেন। তিনি বললেন, তোমরা যদি ফিরে যাও মানুষ জিয়ারতে অলস হয়ে যাবে, বলবে অমুকও ফিরেছে। তারা বলল, কিন্তু শীত। তিনি বললেন, আমরা শীতকে তাড়িয়ে দেব। সে তাকে বলল, এটা অশুভ। তিনি বললেন, ঠিক আছে। মতো পাল্টালেন, শুয়াইবে গরম। তারা নদীতে গোসল করতে বের হলো। সে সময় নদীতে জল চলতো, তাই আমরা গোসল করে হাসায় উঠলাম। তারপর কুব্বার দিকে গেলাম। কুব্বায় পৌঁছতেই আমরা গরম অনুভব করলাম। তিনি বললেন, পাখা আনো। তখন কেবল হাত পাখাই ছিল। তাদের মধ্যে একজন আহমদের মাথার উপর পাখা ধরল এবং আমাকে বলল, এসো, কথা দেখো, শোনো। মানে আমরা তাদের ঈদের নামাজ সেখানে পড়ো। তাদের উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সন্তুষ্টি বর্ষিত হোক। এভাবে এই জিয়ারত যাতায়াত চলত। এমনকি তারা শিব ঈদের দিকেও বের হতো। তখন সেখানে একটি বাড়িও ছিল না, এই সাদ্দাহটি ছিল, এবং সেখানে কেবল মুহাম্মদ মাওলা ঈদের মসজিদ ও তার একার বাড়ি ছিল। যে বড় মসজিদটি এখন আছে তখনও ছিল না, কিন্তু তারা সেই জায়গায় যেত, আলো দেখত এবং উপত্যকায় মহৎ রুহানিয়াত অনুভব করত। এখানেই ঈদের শুরু, যেখানে দারুল ফারিদ অবস্থিত, আর ঈদের আরেক প্রান্তটি পাহাড়ের শেষে। ঈদ একটি প্রশস্ত উপত্যকা। এসবই মানুষের মাঝে চলত। এমনকি হাবিব আলী হাবশী ইন্তেকালকালে বলেছিলেন, যদি দেখো যে আমার মা তারিম জিয়ারত করেছেন। তারা ছিলেন উদারতার কেন্দ্রবিন্দু এবং ছিলেন। ইবনে আবদুল্লাহ ইবনে শাইখ আল-আয়দারুস বলেন, তারিমে যদি অতিথি 1000ও হয়, তবে একজন বলতেন, এরা সব আমার দায়িত্ব। 1000-এর বেশি হলে তোমাদের মধ্যে কজনকে তাদের খিদমতে শরিক করব। তারা অতিথিদের যত্ন নিতেন।
তাদের সম্মান করতেন এবং মহৎ চরিত্র ও মাকারিমে ছিলেন। এভাবেই চলতো। তিনি বলেন, তাদের আর এলাকার ছোট বড় সবার মধ্যে স্নেহ মহব্বত ছিল। তিনি এ অবস্থাতেই মৃত্যুবরণ করা পর্যন্ত ছিলেন। তার বয়স ছিল 63। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইজিদুনা আবু বকর, উমর ও সাইজিদাতুনা আয়েশা। আর সেই শরীফা হাবিবের কন্যা, যার জানাজা কবরস্থানে পড়েছি, তাও 63। তাদের উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সন্তুষ্টি বর্ষিত হোক। এবং আমাদের নেতা উসমান এটি অতিক্রম করে 82 বছর বয়সে পৌঁছেছিলেন। বপন, প্রতিষ্ঠা, রোপণ, শক্তিশালীকরণ, সুরক্ষা, আমানত আদায়ে এবং নবুয়ত ও রিসালাতের সঙ্গে বন্ধন স্থাপন। কারণ জ্ঞান তো সেটাই যা তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণ আমাদের কাছে এনেছেন, এবং তিনি আমাদের যেদিকে ডেকেছেন ও যে পথে দিশা দিয়েছেন। সুতরাং আপনারা এসব মাহফিল আয়োজনের মাধ্যমে ওই মজবুত বন্ধনগুলোর সাথে যুক্ত হবেন। ফলে আল্লাহ আপনাদের ইখলাস, সততা, দৃঢ় অভিমুখ এবং কাজটি নিখুঁত ও সুন্দরভাবে সম্পাদনের তাওফিক দেবেন। কারণ এর দ্বারা পরম দয়ালুর সন্তুষ্টি কাম্য। আর যে কাজে রহমানের সন্তুষ্টি কাম্য, তা এমন রূপে পেশ করা উচিত যা তার সন্তুষ্টির মর্যাদার সঙ্গে মানানসই হয়। সত্যবাদী ও নিষ্ঠাবানদের সৈনিক সুলভ আনুগত্য মহিমান্বিত আল্লাহর সাথে। তারা আল্লাহর সৈন্য, তারা সত্যনিষ্ঠ ও খাঁটি। তাদের মাধ্যমে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কের রশি তার উম্মতের শিক্ষার্থী ও অধ্যয়নরতদের পর্যন্ত প্রসারিত হয়। আল্লাহ আপনাদেরকে কাজটি সর্বোত্তম, সবচেয়ে কাঙ্ক্ষিত এবং প্রিয়তম উপায় সম্পাদন করার জন্য সাহায্য করুন। বড়দের সুন্নত অনুযায়ী অন্তরে ও বহিরে যা আমাদের সামনে উপস্থিত এবং আমরা আমাদের প্রতিপালকের কাছে সবচেয়ে প্রিয় বিষয় থেকে বিচ্যুত হব না। হে আল্লাহ, আমাদেরকে এর দ্বারা মর্যাদাবান করুন এবং আমাদেরকে সর্বোত্তম পথে পরিচালিত করুন। সূরা ফাতিহার উসিলায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে